হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অ্যাঙ্গুলার জেএস নিয়ে আলোচনা করব এবং অ্যাঙ্গুলার জেএস এর সাহায্যে একটা সার্চ বার তৈরি করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটা, অনেকগুলো লোকের নাম এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে। তো আমরা যদি সার্চের মাধ্যমে একটা স্পেসিফিক কারো ফোন নাম্বার বা কারো নাম আমরা যদি জানতে চাই, তাহলে আমরা সিম্পলি এখানে সার্চ দিব। ফোন নাম্বারে যদি সার্চ দিতে চাই তাহলে ফোন নাম্বার 017 এরকম লিখলেই আমাদের সম্ভাব্য সার্চ ফলাফলগুলো চলে আসবে। আবার যদি আমরা নাম বা ফোন নাম্বার যেকোনো একটা দিয়ে সার্চ দিই, তো আমরা জাস্ট এখানে টাইপ করব। তো আমি যদি এখানে টাইপ করি TA, তো দেখতে পারতেছেন আমাদের সম্ভাব্য সার্চ রেজাল্টগুলো চলে আসছে। তো আমরা এটা অ্যাঙ্গুলার জেএস এর সাহায্যে করব এবং এটা তৈরি করা খুবই ইজি এবং আমি সবকিছু এক্সপ্লেন করে দিব। অ্যাঙ্গুলার জেএস এর কি ট্যাগ ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে সবকিছু। তো অ্যাঙ্গুলার জেএস এ আপনি নতুন হয়ে থাকলেও আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও থেকে। যদি অ্যাঙ্গুলার জেএস শিখতে চান, তাহলে এই প্রজেক্টটা আপনার জন্য খুবই উপকারে আসবে। তো আশা করি আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, তো আমাদের প্রথমেই অ্যাঙ্গুলার জেএসটা কানেক্ট করে নিতে হবে। সেই জন্য আপনারা লিঙ্ক ব্যবহার করতে পারেন কিংবা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি লিঙ্ক ব্যবহার করতেছি, আপনারা লিঙ্কটা গুগলে পেয়ে যাবেন। আবার না পেলেও আমার সোর্স কোড থেকে দেখে নিতে পারেন, আমি সোর্স কোড দিয়ে দিব। তো আমরা প্রথমেই যেটা করব, একটা ডিভ নিয়ে নিব। আমরা সবকিছু কাজ আমরা ডিভের ভিতরে করব। তো প্রথমে একটা ডিভ নিয়ে নিব এবং আমাদের যেহেতু আমাদের যেহেতু একটা হেডিং থাকবে, নেম এবং নাম্বার, এবং তার নিচে অনেকগুলো ডাটা থাকবে, তো আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হবে। সো আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব অ্যান্ড আমাদের টেবিল ট্যাগের রো, প্রত্যেকটা রো এর কাজ করতে হবে। তো আমরা প্রথমে একটা টেবিল রো ট্যাগটা নিয়ে নিব এবং টেবিল রো, প্রথম যে রো তার মধ্যে একটা দুইটা হেডিং থাকবে। তো প্রথম হেডিংটা হলো আমাদের নেম অ্যান্ড সেকেন্ড যে আমাদের হেডিংটা থাকবে সেটা হচ্ছে আমাদের নাম্বার। ওকে, তো আমাদের প্রথম রো কাজ শেষ। এখন আমাদের টেবিল ডাটাগুলো ইনপুট ইনপুট করতে হবে। তো আমরা সেই জন্য আরেকটা টেবিল রো ট্যাগ নিয়ে নিব এবং তার মধ্যে আমরা টেবিল ডাটা যেহেতু আমাদের টেবিল ডাটা হিসাবে থাকবে পরবর্তী ডাটাগুলো, সেজন্য আমরা টেবিল ডাটা নিয়ে নেব। আমাদের দুইটা টেবিল ডাটা নিতে হবে, কারণ একটা হচ্ছে নাম নেমের জন্য, আরেকটা হচ্ছে নাম্বারের জন্য। ওকে, তো আমরা এখানে ডিরেক্ট আমরা টেবিল ডাটাগুলো ইনপুট করব না, কারণ হচ্ছে আমাদের ডাটাগুলো ডাইনামিক করতে হবে এবং প্রত্যেকবার ডাটাগুলো আমরা যে ডাটাগুলো ইনপুট করব সেগুলো ফিল্টার করতে হবে, সার্চের মাধ্যমে আনতে হবে। সেই জন্য আমরা ডাটাগুলো অ্যাঙ্গুলার জেএস এর মাধ্যমে কানেক্ট করব। আপনারা চাইলে জেসন ফাইল তৈরি করে নিতে পারেন। জেসন ফাইল তৈরি করলে এখানে লিঙ্ক করে দিতে পারেন। তো আমি আর ওটা কমপ্লিকেটেড হবে, সেজন্য আমি এখানে ডিরেক্ট করে দিচ্ছি। তো সেই জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে। তো অ্যাঙ্গুলার জেএস এর কাজ এখন আমাদের শুরু করতে হবে। তো অ্যাঙ্গুলার জেএস এর কাজ কোথা থেকে শুরু হবে সেটা আমরা ডিক্লেয়ার করে দিব একটা ট্যাগের মাধ্যমে, সেটা হচ্ছে ng-app। এটা এটার মানে হচ্ছে আমাদের এই ডিপের ভিতরে আমাদের অ্যাঙ্গুলার জেএস এর কাজ করবে। ওকে, তো আমাদের যেহেতু ডাটাগুলো ইনপুট করতে হবে, সেজন্য আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ng init। ওকে, এখন ng-init এই ট্যাগের ভিতরে আমার ডাটাগুলো রাখতে হবে। সো ডাটাগুলো আমরা কিভাবে রাখবো, প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে দিব। আমি একটা অ্যারের নাম দিয়ে দিচ্ছি ডিটেলস। ওকে, আমরা এর জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করি। ওকে, এবার আমাদের ডাটাগুলো লিখতে হবে। প্রত্যেকবার ডাটাগুলো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এবং প্রথম যে ডাটাটা দিব সেটা হচ্ছে নেম, এবং নেমের মধ্যে যে ডাটাটা থাকবে সেটা অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। তো আমি প্রথমে যে একটা নেমের মধ্যে যে ডাটাটা রাখবো সেটা ধরেন হচ্ছে এটা হচ্ছে রানা। ওকে, দেন আমাদের কমা, এবং পরবর্তীতে আমাদের যে ডাটাটা রাখতে হবে সেটা বলে দিতে হবে। তো আমাদের পরের ডাটা হচ্ছে ফোন,
এবং কোটেশন দিয়ে এবং তারপর আবার কোটেশনের মধ্যে ফোন নাম্বারটা রাখতে হবে ডাটাটা। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আমাদের আরও ডাটা লাগবে, আমাদের যেহেতু অনেকগুলো ডাটা ইনপুট করতে হবে সেজন্য। তো প্রত্যেকবার এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ডাটাগুলো রাখতে হবে। তো আমি আরেকটা ডাটা দিয়ে দিলাম নেম। তো আরেকটা নাম দিয়ে দিলাম, ধরেন এটা দিলাম হচ্ছে তানভীর। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের আবার ফোন নাম্বারের ডাটা ইনপুট করতে হবে। ফোন তো আমি এখানে আরেকটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এভাবে আমাদের অনেকগুলো ডাটা লাগবে এবং আমরা প্রত্যেকটা ডাটা আপনার প্রয়োজন হলে প্রত্যেকটা ডাটা ইনপুট করবেন এবং প্রত্যেকটা ডাটা প্রত্যেকটা ডাটার মধ্যে প্রত্যেকটা ডাটা লিখে লিখে আর সময় নষ্ট করব না। আমি কিছু ডাটা লিখে রাখছি, এগুলো শুধু কপি পেস্ট করে দিব, এইটুকু আমি স্কিপ করে দিলাম। তো এবার যদি লক্ষ্য করেন আমি অনেকগুলো ডাটা এভাবে লিখে রাখছি এবং এগুলো ইনপুট হিসেবে এখানে দিয়ে দিলাম। এখন আমাদের এই ডাটাগুলো শো করতে হবে। তো আমাদের এখন যদি আমরা রান করি এই ডাটাগুলো কিন্তু শো করবে না। তো আমাদের এখানে বলে দিতে হবে আমাদের কোথায় ডাটাগুলো শো করবে। তো আমরা যেহেতু এই রো এর মধ্যে ডাটাগুলো শো করব, তো আমাদের এই রো এর মধ্যে আরেকটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে ng repeat. ওকে, এটা অ্যাঙ্গুলার জেএসের এই ট্যাগটার কাজ হচ্ছে আমরা কোনো একটা ফাইল থেকে যদি ডাটা ইনপুট করতে চাই তাহলে এটা বারবার রিপিট করবে ডাটা এবং প্রত্যেকটি ডাটা ইনপুট হিসাবে দেখাবে। তো আমি প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এখানে ডিটেলস। আমাদের লোকেশনটা বলে দিতে হবে। তো আমরা এই ডিটেলসের মধ্যে যে ভেরিয়েবলগুলো সেগুলো ডিটেল এই ভেরিয়েবলে রাখবো এবং এই টেবিল ডাটাগুলোর মধ্যে শো করব। তো যে আউটপুট হিসেবে আমরা যে ফলাফলগুলো দেখব এবং যেখানে দেখব সেখানে অবশ্যই আমাদের ডাবল সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার জেএস এর রোল। তো আমরা এখানে কি দেখতে যাচ্ছি, আমরা দেখতে যাচ্ছি ডিটেলের মধ্যে আমাদের যে নেমগুলো আছে সেই নেমগুলো। সো আমাদের এখানে দিয়ে দিচ্ছি ডিটেল.নেম। এখন কিন্তু আমাদের ডিটেলের মধ্যে এই ডাটাগুলো আছে, যেহেতু আমরা ডিটেলস লোকেশনটা আমরা এখানে বলে দিছি। আবার যদি আমরা এখানে যে ডাটাগুলো রাখবো সেটা হচ্ছে ফোন নাম্বার। সো এখানে দিতে হবে ডিটেল ডট হচ্ছে ফোন। এখন এই টেবিল ডাটার মধ্যে প্রত্যেকবার রিপিট হবে এবং প্রত্যেকবার এখান থেকে একটা নেম সিলেক্ট করবে এবং ফোন নাম্বার সিলেক্ট করবে। এভাবে এই ডাটাগুলো এখানে ইনপুট হিসেবে দেখাবে। তো এবার যদি আমি সেভ করি এবং রান করি তাহলে আমরা আশা করি ডাটাগুলো দেখতে পাবো। তো এটা একটু লোড করতে একটু সময় নেবে যেহেতু আমাদের লিঙ্ক কানেক্ট করা। তো দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো কিন্তু চলে আসছে। তো আপনার ওকে, তো এবার আমাদের ডাটাগুলো অ্যাঙ্গুলার জেএস এর ফাইলের মধ্যে আছে এবং সেগুলো হচ্ছে ডাইনামিক। তো আমাদের এখন কাজ হচ্ছে এই ডাটাগুলো থেকে আমরা সার্চ বার তৈরি করব। তো সেই জন্য আমাদের টেবিল রো এর মধ্যে আমাদের একটা ট্যাগ লিখতে হবে। তো ট্যাগ আমাদের ফিল্টার ইউজ করব। ফিল্টারের পর আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করব সার্চ। ওকে, দেন আমাদের একটা সার্চ বার তৈরি করতে হবে। তো সার্চ বার আমি ডিভের পরেই আমি একটা সার্চ বার নিয়ে নিলাম। সো সেই জন্য আমরা একটা ইনপুট টাইপ ব্যবহার করব, ইনপুট টাইপ। অ্যান্ড এখানে আমরা একটা ট্যাগ ব্যবহার করব ng মডেল এবং সার্চ। ng মডেলের মধ্যে সার্চ এই ট্যাগটা দিয়ে দিব যেটা আমরা ফিল্টারের মধ্যে ইউজ করছি। ওকে, তো এবার যদি আমরা রান করি তো এটা একটু টাইম নিবে। এবার যদি আমরা এখানে টাইপ করি কোনো কিছু রানা, তো দেখতে পাচ্ছেন যে সার্চ রেজাল্টগুলো চলে আসছে। আবার যদি আমরা টাইপ করি তানভীর, তারপর চলে আসছে আবার আবির, চলে আসছে, সবগুলো কিন্তু চলে আসছে। আপনারা চাইলে ফোন নাম্বারের সাহায্যে সার্চ দিতে পারেন। তো সেটা কিভাবে করবেন, জাস্ট এখানে সার্চ ডট ফোন এটা দিয়ে দিবেন, তাহলেই ফোন নাম্বার দিয়ে সার্চ দেওয়া যাবে।
তো এটা একটু লোড নিতে সময় লাগবে যেহেতু আমাদের লিঙ্ক কানেক্ট করা। আচ্ছা, এটা একটু বেশি সময় নিচ্ছে। তো আমাদের চলে আসছে। এবার যদি আমরা সার্চ দিই ফোন নাম্বার লিখে, তো ফোন নাম্বার চলে আসবে, ফোন নাম্বার অনুযায়ী সার্চ রেজাল্ট চলে আসবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। এবং পরবর্তীতে আমার অ্যাঙ্গুলার জেএস নিয়ে আরও কিছু প্রজেক্ট আসবে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। প্লিজ একটু সাপোর্ট দিবেন আমায়, আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানাতে ভালো লাগে। তো আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় নাই। তবু যদি সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।